হ্যালো, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের লাভ ক্ষতির একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা বেসিকে সাহায্য করে দেখাবো। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি একটি বস্তু বিক্রি করে তার 24% লাভ হয়। দ্রব্যটির যখন আমাদের ক্রয় মূল্য 50 টাকা বেড়ে যাচ্ছে এবং বিক্রয় মূল্য 68 টাকা কমে যাচ্ছে, তখন তার লাভ হচ্ছে 13.6%। এবার বলেছে তোমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করবো, দেখো এখানে আমরা করে নেবো কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দিয়ে আমি অঙ্কটা করবো তোমাদের বেসিক ভাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সিপি অর্থাৎ কস্ট প্রাইসের দিকে দেখবো, আমরা সেলিং প্রাইস এখানে নেব। আর যখন আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য ধরো 100% আর 24% আমাদের লাভ হলে, তখন আমাদের ধর 24% লাভ, এখানে আমরা বলে দিই 24% লাভ হচ্ছে, তখন আমাদের এসপি কত হবে? 124%, ঠিক আছে? এবার পরে কি বলেছে দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য 50 টাকা যদি বেড়ে যায়, তখন আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 100% প্লাস 50, ঠিক আছে? তখন আমাদের লাভ কত হচ্ছে পরে? 13.6% যদি লাভ হয়, তখন আমাদের এসপি কত হবে? এসপি দেখো এখানে হবে 100, 13.6% তো হবেই এই 100-র জন্য, ঠিক আছে? এই আর 50-এর 13.6% কত হয় বলতো? 50 প্লাস 50-এর 13.6% হয় আমাদের 6.8, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরে, যখন আমাদের ক্রয় মূল্য আমাদের 50 টাকা বেড়ে যাচ্ছে এবং 13.6% লাভ হচ্ছে, তখন আমাদের এসপি হচ্ছে এটা। এই এসপিটা কার সাথে সমান হবে? আগে বলেছে যে আগের যেটা বিক্রয় মূল্য থাকবে, আগে আমাদের বিক্রয় মূল্য কত ছিল? 124%, সেটা থেকে 68 বিয়োগ করলে যে বিক্রয় মূল্যটা হবে সেটা এর সাথে সমান হবে। তাহলে আমাদের 124% মাইনাস 68 এটা কার সাথে সমান হবে? এখন যে বিক্রয় মূল্যটা তার সাথে সমান হবে 113.6%, ঠিক আছে? এটা পার্সেন্টেজ করে নেবে তোমরা, প্লাস 56.8, ঠিক আছে? এবার দেখো পার্সেন্টেজ গুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি, তাহলে 124% মাইনাস 113.6% সমান 56.8 প্লাস 68, ওকে? এবার দেখো এটা যদি বিয়োগ করা হয়, তাহলে আমাদের হবে 10.4% সমান হবে 0.8, 6 8 14 4 হাতে 1 6 6 12 124.8, অর্থাৎ 10.4% ভ্যালু আমরা পেয়ে গেলাম 124.8। আমাদের কস্ট প্রাইস বের করতে বলেছে, ঠিক আছে? কস্ট প্রাইসের ভ্যালু আমরা কত ধরেছি? 100%। তাহলে আমরা এখানে যদি আমরা 10.4%-এর ভ্যালু যদি আমরা পেয়ে গেলাম কত? 124.8। এখানে দেখো তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে দেখো 1%-এর ভ্যালু কত হয় বলতো? 1% ভ্যালু যদি এদিকে ক্যান্সেল করা হয়, এটা যদি ক্যান্সেল করে, তাহলে এটা হবে 12। 10.4-কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে 124.8 আমরা পাবো, ঠিক আছে? তাহলে 1% ভ্যালু আমরা 12 পেয়ে গেলাম। তাহলে 100%-এর ভ্যালু কত? 1200। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে? এটা হচ্ছে এই ম্যাথের বেসিক। এই ম্যাথগুলো তোমাদের এটা প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডিতে তোমাদের এসেছিল, ঠিক আছে, রেলওয়েতে। আবার তোমাদের বোঝাচ্ছি আমি কি করলাম, দেখো এর বেসিকটা তোমরা জেনে নাও। আমরা ধরেছি 100% আমাদের সিপি, যখন 24% লাভ হচ্ছে এসপি হবে আমাদের 124%। যখন আমাদের 50 টাকা বেড়ে গেল সিপি, তখন আমাদের সিপি কত হবে? 100% প্লাস 50। এর 13.6% লাভ হলে এসপি হবে এটা। আর বলেছে এই এসপিটা কার সাথে সমান হবে? যখন আমাদের আগের বিক্রয় মূল্য থেকে 68 বিয়োগ করবো, তখন আমাদের যে বিক্রয় মূল্যটা হবে এর সাথে সমান হবে। তাহলে আমরা এখান থেকে আমরা 10.4% ভ্যালু পেয়ে গেলাম। 10.4% ভ্যালু 124.8, 1% ভ্যালু কত? 100% ভ্যালু কত? এইভাবে তোমাদের এই অঙ্কটা করবে, তাহলে তোমাদের খুব সহজ হবে, ঠিক আছে? ওকে, বাই।